মিরাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিরাজ ভাই, এখন আপনারা তো আমি অনেক বছর যাবত চিনি, ঠিক না? জি তো গত 1 বছর প্রায়, মানে 1.5 বছরের আগে মনে হয় আমরা কাজ চলে গেছিল, জি যে কোম্পানিতে কাজ জি করতাম। জি তো কাজ যাওয়ার পরে এখন নতুন একটা কাজ খুঁজে বাইর করা, বা বর্তমানে কি পরিস্থিতিতে আছেন, এই কাজ খুঁজে বাইর করতে কতটুকু পরিশ্রম হয়েছে, বা কি কি সমস্যায় পড়ছেন, জি এটা কি একটু আমাদের সাথে শেয়ার করা যায়? হ্যাঁ, অবশ্যই শেয়ার করা যাবে। এটা শেয়ার করলে হয়তো আমাদের আরো বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা আছে বা অনেকে আসতেছে, তাদের হয়তো কোনো একটা উপকার আসতে পারে। হ্যাঁ, অবশ্যই। তো আমার লাস্ট 1 বছরে আমি ছুটিতে দেশে গেছিলাম। তো আসার পরে আমার কোম্পানি ব্যাংকড্রাফট বা অফ হয়ে গেছিলো। তারপর আমি চাকরি খুঁজতে থাকি। 2 মাস আমি রুমে বসে বসে চাকরি খুঁজতেছিলাম। চাকরি পাইছি। তো পাওয়ার বিষয়টা হলো এরকম, ধরেন একটা চাকরি পাইছি, বলতে চায় 500 রিঙ্গিত দাও, আমি তোমাকে একটা কাজ দিয়ে দেই, মানে টাকা ছাড়া কাজ দিবে না। তো 2 মাস বৈশাখ খাওয়ার পর তারপর একটা কাজ পাইছি। খুব জীবনে কনস্ট্রাকশনে কাজ করিনি, এই রৌদ্রে পুরে কনস্ট্রাকশনে কাজ করলাম। তারপরে কাজ করতেছিলাম হঠাৎ মানে ভাই ব্রাদার নিজেদের ভিতরে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, তারপর কাজটা ছেড়ে দিই। তারপর সেম আমি কাজ খুঁজতে থাকি এই জোহরবারু, মালয়েশিয়ার ভিতরে আরেক ডিস্ট্রিক্ট। এই জোহরবারু যাই, ওখানে যাই, কোথায় কাজ ভালো কাজ মানে মিলানো অসম্ভব। তো আমি এইটাই মেসেজ দিতে চাই, যারা বাংলাদেশে আসেন, চিন্তা করেন বিদেশ যাব, টাকা কামাবো, টাকা কামাইতে পারবেন, কিন্তু টাকা কামানোর মানে কামাইতে গেলে অনেক যুদ্ধ করতে হয়। অন্তত মালয়েশিয়া কাজের বিষয় এতটা অবস্থা খারাপ কাজের। সো আমি বাংলাদেশ যারা আছেন, যারা চিন্তা করেন বিদেশ যাব, তাদেরকে এইটাই বলবো, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আসেন এবং ভালো লোকের মাধ্যমে আসেন। কেউ ট্যুরিস্ট বা কলিং আইসা আমি অবৈধ হইয়া অন্য জায়গায় কাজে যাবো, এরকম কেউ চিন্তা করবেন না। তো আমি এটাই বলবো, যারা আসবেন চিন্তা করে আসবেন, অনেক লাখ লাখ টাকা খরচ করে আসবেন, চিন্তা করে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।